আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন এলাকাতে ঠান্ডার দাপট কিন্তু এখনও বজায় রয়েছে এবং এটা থাকবে। কনকনে শীতগুলো কবে থেকে কমবে অনেকে জিজ্ঞেস করেছেন, আমরা এই ভিডিওতে বলবো। ঘন কুয়াশার যে সতর্কতা উত্তর পশ্চিম ভারত, উত্তর ভারত এবং আমাদের উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে বজায় রয়েছে। দক্ষিণবঙ্গের কুয়াশাগুলি সকাল থেকে থাকার পরে যখন আপনাদের আপডেট দেখাচ্ছি অনেক জায়গাতেই পরিষ্কার হয়ে গেছে। রোদের দেখা প্রতিদিনই এখন কিন্তু মিলবে দুপুরবেলাতে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। কিন্তু সঙ্গে থাকছে স্ট্রং উত্তরের হাওয়া, যেটা ঠান্ডাকে কিন্তু বয়ে নিয়ে আসছে এবং শৈত্যপ্রবাহ এবং কোল্ড ডে পরিস্থিতি থাকার জন্য ঠান্ডা কিন্তু বজায় রয়েছে। আপনার এলাকায় রোদের দেখা মিলেছে কিনা এবং ঠান্ডা কেমন রয়েছে, ভালো রয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। এবং আপনাদের বলে রাখি, দিনের বেলাতে কিন্তু রোদে যখন বাইরে বেরোবেন সেটা কিন্তু বেশ আপনাদের আরামদায়ক লাগতে পারে এবং রোদের ভালো রকম কিন্তু তেজ থাকবে। এর পাশাপাশি ঘন কুয়াশা থেকে অতি ঘন কুয়াশার যে সতর্কতাগুলি রয়েছে সেগুলো আমরা তো বলবোই, কিন্তু তাপমাত্রা কোথায় কেমন দাঁড়িয়েছে সেটাও আমরা বলে দেবো। এই ভিডিওতে দেখতে থাকুন, আমরা উইন্ডো থেকে শেষ মুহূর্তে দেখাবো শেষের দিকে কি হচ্ছে। আর বলে রাখি যে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ ছিল সেটা কিন্তু ইতিমধ্যে আরও শক্তি বাড়িয়েছে এবং তামিলনাড়ু শ্রীলঙ্কার দিকে অগ্রসর হয়েছে। তার ফলে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে। এবারে দেখে নেব যে তাপমাত্রা কোথায় কেমন দাঁড়িয়েছে। মেন যে হাইলাইটটা আছে সেটা হচ্ছে যে আমাদের 8 তারিখে দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে 7 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। উত্তরবঙ্গে দেখুন এখানে AMFU মাঝায়ান এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে 7.8। দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা নেমে কোথায় দাঁড়িয়েছে না 1 ডিগ্রিতে দাঁড়িয়েছে, মানে আরও ঠান্ডা বেড়ে গেছে। যেটা আমাদের বলেছিলাম যে তাপমাত্রা কিন্তু এখন কিন্তু কমে ভালোই থাকবে এবং প্রচণ্ড ঠান্ডা কিন্তু কাঁপাবে, ভয়ঙ্কর ঠান্ডা থাকবে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। কলকাতার তাপমাত্রা এখনও 11.6 রয়েছে, মানে কলকাতা কিন্তু এরকম শীত বহু বছর বাদে একটা টানা পাচ্ছে এবং দিনের বেলার তাপমাত্রা কিন্তু 20 ডিগ্রির তলায় থাকছে। বুঝতে পারছেন, মানে মিনিমাম টেম্পারেচার অনেক জায়গাতে নেমে গেলেও যেটা হয় যে দিনের বেলার দিকে তাপমাত্রা মোটামুটি 22-23-এ চলে যায়, কিন্তু এই মুহূর্তে সব কিন্তু 20-র তলায় থাকছে। মানে বুঝতে পারছেন কেমন ঠান্ডা। এবারে ঘন কুয়াশা কোথায় দেখা গেছে না কোচবিহারে, জলপাইগুড়ি, দার্জিলিংয়ের দিকে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা আমার দেখা গেছে আমাদের দক্ষিণবঙ্গের উত্তর দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং উত্তরবঙ্গের মালদাতে এগুলো কিন্তু রয়েছে। এবং কোল্ড ডে কন্ডিশন লক্ষ্য করা গেছে পূর্ব মেদিনীপুর জেলাতে, অর্থাৎ পূর্ব মেদিনীপুরও প্রচণ্ড ঠান্ডা। এবার একটু তাপমাত্রাগুলো কোথায় কেমন দাঁড়িয়েছে জেলা ভিত্তিক একটু দেখিয়ে দিই। প্রথমে দক্ষিণবঙ্গটা বলে দিই, তারপর উত্তরবঙ্গটা বলছি। তো পুরুলিয়ার দিকে 10 পাওয়া গেছে, স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি নিচে। আসানসোলের দিকে ঠান্ডাটা একটু বেশি 9.2, বাঁকুড়ার দিকে 7.1, পানাগড়ের দিকে 9.1, ঝাড়গ্রামের দিকে এখানে দেখা যাচ্ছে 9 ডিগ্রি রয়েছে, স্বাভাবিকের থেকে 4.2 ডিগ্রি নিচে। কলাইকুণ্ডার রয়েছে 10.1, খড়গপুরের দিকে 10.2, দীঘার দিকে রয়েছে 10.1, কাঁথির দিকে রয়েছে 9 ডিগ্রি, হলদিয়ার দিকে 11.2, ডায়মন্ড হারবার 10.3, কাকদ্বীপ 10.5, ব্যারাকপুর রয়েছে 9.4, দমদম 11, সল্টলেক 11.5, কলকাতা আলিপুরের কাছে যেটা রয়েছে যে কলকাতা কিন্তু 11.6, বসিরহাটের দিকে 10.5, ক্যানিং রয়েছে 10, কল্যাণী নদিয়ার দিকে ভালো ঠান্ডা চলছে 7.5 ডিগ্রি, হুগলির মগরার দিকে 10 ডিগ্রি, পূর্ব বর্ধমানের দিকে রয়েছে 8.8, মোটামুটি 9 ধরুন, এখন 9-এর নিচে, মানে 7 থেকে 8-এর মধ্যেই চলছে। কারণ এই শ্রীনিকেতনে রয়েছে 7 ডিগ্রি, এটাই সর্বনিম্ন হয়তো। তো ইতিমধ্যে সিউড়ির দিকে 8, মানে এই শ্রীনিকেতন সংলগ্ন যে আমাদের পূর্ব বর্ধমান রয়েছে সেখানে কিন্তু মোটামুটি 7.5-এর মধ্যে থেকে 8-এর মধ্যে চলছে। মুর্শিদাবাদের দিকে ভালো ঠান্ডা চলছে 8 ডিগ্রি চলছে, বুঝতে পারছেন। সুতরাং এইরকম নদীয়ার কৃষ্ণনগরে 9.6, মানে দক্ষিণবঙ্গে কিন্তু ব্যাপক ঠান্ডা চলছে। মালদার দিকে 10 ডিগ্রি তলায় রয়েছে, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি নিচে 9.4, বালুরঘাটের দিকে 9.4, এখানেও ভালো ঠান্ডা চলছে, যেটা আমাদের বলেছিলাম ঠান্ডা ভালোই থাকবে। রায়গঞ্জের দিকে 9 এবং মাঝিহান, এইখানে উত্তরবঙ্গ সবথেকে বেশি ঠান্ডা। এই যে দিনাজপুরের দিকে দেখুন এখানটাতে 7.8, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি নিচে। কোচবিহারে 9.6, আলিপুরের দিকে 11 ডিগ্রি, জলপাইগুড়ি 9.1 এবং পুন্ডিবাড়ি 9.7, কালিম্পংয়ে রয়েছে 10, দার্জিলিংয়ের দিকে এই পিটিওতে রয়েছে 1 ডিগ্রি এবং প্রপার দার্জিলিংয়ে রয়েছে 2.8 ডিগ্রি। বুঝতে পারছেন যে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক ঠান্ডা, দক্ষিণবঙ্গেও ব্যাপক ঠান্ডা কিন্তু রয়েছে এবং এই ঠান্ডা ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও রয়েছে। তো এগুলো বজায় থাকবে এবং এগুলো বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতেও কিন্তু প্রভাব দেখাচ্ছে।
এবারে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট। 8 জানুয়ারি সকালবেলায় প্রকাশ হয়েছে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, কারণ গভীর থেকে অতি গভীর নিম্নচাপের কথা বলা হয়েছিল, সেটা এগিয়ে আসছে, যার জন্যই তামিলনাড়ুর দিকে ভারী বৃষ্টিপাত, কেরালার দিকে মাহের দিকে ভারী বৃষ্টিপাত 9 তারিখ থেকে 10 তারিখের মধ্যে বা 11 তারিখ পর্যন্ত দেখা যাবে। অতি ভারী বৃষ্টিপাত তামিলনাড়ুতে 10 জানুয়ারি দেখা যাবে, 10 জানুয়ারি। এর পাশাপাশি তাপমাত্রা নিয়ে যেটা বলা হয়েছে, এখন কিন্তু উত্তর পশ্চিম ভারত এবং উত্তর পূর্ব ভারতের তাপমাত্রায় বড় রকমের পরিবর্তন নেই, অর্থাৎ যেমন ঠান্ডা পাচ্ছেন, যদি কনকনে ঠান্ডা থাকে সেটা কিন্তু এখন বজায় থাকবে। আর মধ্য ভারতে যে তাপমাত্রা একটু করে উঠতে শুরু করেছে 2 থেকে 3 ডিগ্রি, কারণ কুয়াশাগুলো সামান্য একটুখানি কমেছে, কিন্তু এখনও কুয়াশা থাকার জন্য ঠান্ডা কিন্তু বজায় রয়েছে। পূর্ব ভারতও আস্তে আস্তে তাপমাত্রা একটু করে সামান্য একটু করে ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে, যার জন্য আগামী 3 দিনে পর থেকে কিছু তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে, কিন্তু আমরা যেটা দেখব যে শনিবার পর্যন্ত কিন্তু ব্যাপক ঠান্ডাটা কিন্তু বজায় থাকবে। রবিবার বা সোমবার থেকে সামান্য একটু পরিবর্তন পাওয়া যেতে পারে 2 থেকে 3 দিনের জন্য, কিন্তু মাঘ মাসের শুরুতেই আবার হাড় কাঁপানি ঠান্ডা কিন্তু আসবে। ঘন থেকে অতি ঘন কুয়াশা সতর্কতাগুলি রয়েছে উত্তর পশ্চিম ভারত, উত্তর ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতেও কিন্তু রয়েছে, অর্থাৎ লম্বা একটা জায়গাতে রয়েছে। আমাদের দেখাবো কোল্ড ডে এবং সিভিয়ার কোল্ড ডে কন্ডিশনগুলোও কিন্তু মোটামুটি রাজস্থান এবং তার সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, উত্তরবঙ্গ, সিকিম, আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, দিল্লি, এইগুলোতে কিন্তু রয়েছে কোল্ড ওয়েভ রয়েছে ইতিমধ্যে। ঝাড়খণ্ডের দিকে, উড়িষ্যার দিকে রয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতেও রয়েছে, রাজস্থানের দিকে রয়েছে। তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখন কোল্ড ওয়েভের সতর্কতা নেই, কিন্তু কোল্ড ডে কন্ডিশনগুলো ব্যাপারগুলো একটু থাকছে, যেটা পূর্ব মেদিনীপুরের দিকে ইতিমধ্যে দেখা গেছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এগুলোই কিন্তু মোটামুটি রয়েছে। আর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে নিরক্ষীয় ভারত মহাসাগরের কাছে ঝোড়ো হাওয়া থাকবে, কারণ রয়েছে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপের পরিস্থিতি। সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ডিপ্রেশন, এই যে ডিপ্রেশন যেটা ছিল মানে গভীর নিম্নচাপ, সেটা ইতিমধ্যে দেখুন ইন্টেন্সিফাইড ইনটু এ ডিপ ডিপ্রেশন, অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে 8 জানুয়ারি সকাল 5:30টাতে। এইটা কিন্তু দেখা যাচ্ছে, এবং এইটা এবারে কোন দিকে কিছু যাবে না, এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে উপস্থিত হবে 36 ঘন্টার মধ্যে, এবং সেটা ক্রস করবে শ্রীলঙ্কা উপকূলকে বিটুইন হামবান্তোটা এবং কালমুনিয়া, এই যে মুনাই, এই যে জায়গাগুলো রয়েছে শ্রীলঙ্কাতে এটা অ্যাটাক করবে সন্ধ্যাবেলা বা রাতের মধ্যে, আগামী 9 জানুয়ারিতে বলা হয়েছে। এবং তারপরে এটার প্রভাব কিন্তু আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে এটা বৃষ্টিপাত ঘটাবে। একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশের কাছে, এমনটা এখানে জানা যাচ্ছে। আর সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম উইন্ড কিন্তু এখন উত্তর ভারতেই বইছে। আর জম্মু কাশ্মীরের সংলগ্ন কিছু এলাকাতে একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশন একটা তৈরি হয়েছে। এবারে চিত্রটা দেখে নিন, পরিষ্কার হয়ে যাবেন। এই এতটা এলাকাতে কিন্তু সতর্কতা জারি করা রয়েছে, আর এগুলোতে আস্তে আস্তে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে। এই জায়গাগুলোতে দেখুন ফগ রয়েছে এবং তার সঙ্গে শৈত্যপ্রভাব এবং কোল্ড ডে কন্ডিশনগুলি বজায় থাকছে একদম এতটা এলাকাতে। এবং পরের চিত্র দেখুন, আস্তে আস্তে এই যখন এগিয়ে আসছে 9 তারিখের দিকে তামিলনাড়ুর দিকে, শ্রীলঙ্কার দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবারে ঘন কুয়াশাগুলি আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। ঘন কুয়াশাগুলো একটু কমে যাবে, কিন্তু ঠান্ডা কিন্তু বজায় থাকবে, শীত থাকবে। এবছরের শীত কিন্তু অনেক বছর বাদে লম্বা, একদম লম্বা শীত কিন্তু চলছে, একদম দারুণ ব্যাটিং করছে শীত। এবারে বুঝতে পারছেন, জানাবেন আপনাদের এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন। চলুন এবারে বাকিটা আমরা উইন্ডি থেকে দেখাচ্ছি। 10 তারিখে দেখাচ্ছি, তখন কিন্তু এখানে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দক্ষিণ ভারতে। আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। তো দেখুন ইতিমধ্যে এই সিস্টেমটি অতি গভীর নিম্নচাপ শ্রীলঙ্কাতে এটা অ্যাটাক করবে উত্তর ভাগে এই দিকগুলোতে, তাই এখানে এটা প্রায় চলে এসেছে এবং এটা 9 তারিখে এটা অ্যাটাক করে দেবে স্থলভাগের কেন্দ্রটি, তারপর এটা এই দিকে সরে আসবে, ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে। আর একটু কুয়াশা চিত্রটাও দেখে নিই আমাদের যখন দেখাচ্ছি। দেখুন পাকিস্তান শো, এখানে দেখা যাচ্ছে যে আমাদের পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশ, কিছুটা রাজস্থানের উত্তর পূর্ব ভাগ এবং গোয়ালিয়র কাছাকাছি, মোটামুটি মধ্যপ্রদেশের আশেপাশ পর্যন্ত ঘন কুয়াশা রয়েছে। বিহারের উপর রয়েছে এবং আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বেশ কিছু সময় রোদের দেখা মিলছে না, সেগুলো পরিষ্কার হবে আস্তে আস্তে। তারপর সেগুলো বাংলাদেশেও রয়েছে, আস্তে আস্তে অনেক জায়গাতে রোদের দেখা মিলে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এবারে আগামী কয়েকদিনে কি হবে না হবে সেটা দেখাবো। ইতিমধ্যে দেখুন, ইতিমধ্যে যেটা আমরা দেখাচ্ছি, উত্তরে হাওয়া কিন্তু ভালোই বইছে, বুঝতে পারছেন। এদিক দিয়ে কিন্তু উত্তরে হাওয়া আসছে, যা আমাদের আবহাওয়া পরিস্থিতিকে ঠান্ডা করে রেখেছে। দিনের বেলার দিকে তাপমাত্রা মোটামুটি ওই
23, 22, 23, 24-এর মধ্যে থাকতে পারে আপাতত, তবে বেশিরভাগ অংশেই কিন্তু 20 ডিগ্রির ধার কাছেই থাকবে। এরপরে যেটা রাত থেকে কিন্তু সন্ধ্যেবেলা হলেই কিন্তু ঠান্ডা কাঁপাবে। 19 রবি শুক্রবারেও কিন্তু কুয়াশা হবে এবং বৃষ্টিপাতের পরিস্থিতি উত্তর পশ্চিম ভারতে তৈরি হতে পারে, কিন্তু আমাদের এগুলোতে মোটামুটি ঠান্ডাটা ভালোই থাকবে। 9 থেকে 12 ডিগ্রি কি 11 ডিগ্রির মধ্যে, কলকাতা 11 ডিগ্রি আশেপাশেই থাকবে এবং 9 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা বজায় থাকবে। উত্তরবঙ্গের 9 থেকে 10-এর দু এক জায়গায় 10.5 হতে পারে। মোটামুটি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে এই রকমই থাকবে। ঝাড়খণ্ড, ছত্তিশগড়েও কিন্তু প্রচণ্ড ঠান্ডা, 8 ডিগ্রি 9 ডিগ্রি করে থাকছে। উত্তর পূর্ব ভারতে মোটামুটি 12 ডিগ্রি কি 11 ডিগ্রির মধ্যে থাকবে। ত্রিপুরার দিকেও মোটামুটি ওই 10-11 মধ্যে ঘোরাফেরা করবে। কুয়াশা কিন্তু মোটামুটি প্রায় 12টা 1টা পর্যন্ত থাকবে উত্তরবঙ্গে কিছু কিছু জায়গাতে, কিন্তু বাকি অংশে দক্ষিণবঙ্গে রোদের দেখা মিললেও হাওয়া কিন্তু চলবে এবং রাত্রে হলেই সন্ধ্যা হলেই সকাল পর্যন্ত ঠান্ডা ভোগাবে। শনিবারের তাপমাত্রা মোটামুটি এই বৃহস্পতি, শুক্র, শনি একদম 3 দিন প্রায় একই রকম থাকবে। রবিবারে গিয়ে এই 9 থেকে 11 যেটা আছে এটা গিয়ে 12 থেকে হয়তো 16 গিয়ে পড়বে, হয়তো কলকাতার তাপমাত্রা ওই 3-4 ডিগ্রি উঠে যেতে পারে এবং সঙ্গে কুয়াশাও থাকবে, বুঝতে পারছেন, সকালের দিকে এভাবে থাকবে এরকমভাবে। সোমবার তাপমাত্রা 12 থেকে 14, 13 তারিখের দিকে আবার 10 থেকে 12 হচ্ছে আস্তে আস্তে, তারপরে 14 তারিখে 12 থেকে 15 তারিখে কিন্তু চলে আসবে 13 থেকে 15, আস্তে আস্তে তাপমাত্রা নামবে এই 9 থেকে 12, 15 তারিখের দিকে 9 থেকে 12 হয়ে যাচ্ছে, মানে পৌষ সংক্রান্তি শেষ করে বা মাঘ মাসের শুরু থেকেই কিন্তু আবার দাপুটে ইনিংস, শীতের ইনিংস কিন্তু ব্যাটিং করবে। সঙ্গে মাঝে মাঝে কুয়াশা হবে, তবে তাপমাত্রা মাঝে মাঝে 1 ডিগ্রি 2 ডিগ্রি বাড়া কমা করবে, এরকম হতে পারে। কুয়াশা টুয়াশাও মাঝে মাঝে হবে, এরকমভাবে কিন্তু ব্যাপারগুলো রয়েছে, বুঝতে পারছেন। আবার নতুন ঝঞ্ঝা টঞ্ঝা আলাদা কথা, কিন্তু 19 তারিখের দিকে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত আসবে। এই যে দেখুন বৃষ্টিপাত আসবে, দেখা যাচ্ছে দেখে বৃষ্টিপাত কত দূর যাওয়া যায়। 20 তারিখের দিকে বিহার কাছাকাছি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের দিক হয়ে বিহারের দিকে ধাওয়া করছে। 21 তারিখের দিকে এই বৃষ্টি কি আমাদের দক্ষিণবঙ্গে আসবে বা উত্তরবঙ্গে আসবে, মোটামুটি এই জায়গা পর্যন্ত গিয়ে মিলিয়ে যাচ্ছে। 22 তারিখের যা দেখা যাচ্ছে 22 তারিখের দিকে মোটামুটি তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখে থাকার চান্স রয়েছে, কারণ এখান থেকে এই মেঘলা মেঘলা আকাশ থাকবে, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে বলে এখানে একটু বাধা হবে, তার জন্য এটা রয়েছে। তার মানে মোটামুটি ধরে রাখুন যে 18 তারিখ 19 তারিখ পর্যন্ত ঠান্ডা ভালোই থাকবে আমাদের এখানে। 20 তারিখের দিকে একটু পরিবর্তন হতে পারে। এই রয়েছে আপডেট, কোনো পরিবর্তন হলে তো আমরা জানিয়ে দেবো। আপাতত এই রয়েছে আপডেট। এবং বৃষ্টিপাত যদি দেখায়, এই যে দক্ষিণ ভারতের যে ব্যাপারটা আসছে অতি গভীর নিম্নচাপ, তার জন্য শ্রীলঙ্কাতে এরভাবে চলে যাবে, দিয়ে তামিলনাড়ুর দিকে কিছু বৃষ্টিপাত 10-11 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে, যেটা 12 তারিখ পর্যন্ত থাকতে পারে। 13 তারিখের দিকে একটু হালকা হয়ে যাবে। ধন্যবাদ।